রমজান মাস উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিশেষ কাজ করার জন্য উম্মতের প্রতি নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো: ১ নাম্বার, ইবাদত ও তাওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি ইবাদত করার জন্য তাকিদ দিয়েছেন। তিনি বলেন, রমজান হলো আল্লাহর রহমতের মাস। এটি একটি বিশেষ সময় যখন আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করার সুযোগ দেন। সহিহ মুসলিম। ২য় নাম্বার, কোরআন তেলাওয়াত। রমজান মাসে কোরআন তেলাওয়াতের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, এই মাসে কোরআন নাজিল হয়েছে, সুতরাং কোরআন তেলাওয়াত করো এবং এর সাথে সঠিকভাবে জীবন পরিচালনা করো। ৩য় নাম্বার, সাধারণভাবে বেশি নেক কাজ করা। রমজান মাসে সাধারণভাবে বেশি সৎ কর্ম, দান, খয়রাত এবং সাহায্যের জন্য উত্তেজনা দিয়েছেন। ৪ নাম্বার, ইফতার ও সেহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার এবং ইফতার করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। বুখারী শরীফ। ৫ নাম্বার, ফিতরার দান। রমজান মাস শেষে ঈদুল ফিতরের আগে ফিতরা, যাকাতুল ফিতর দান করা উম্মতের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদুল ফিতরের আগে ফিতরা দান করো, যেন তা অভাবী মানুষের জন্য খাবারের ব্যবস্থা হয়। বুখারী শরীফ। ৬ নাম্বার, নফল ইবাদত। রমজান মাসে নফল নামাজ ও নফল ইবাদত বিশেষভাবে বেশি করার পরামর্শ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে আল্লাহর জন্য নেক কাজ করবে, তার পাপগুলো মাফ করা হবে। ৭ নাম্বার, বিশেষ দোয়া। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দোয়া করতেন এবং উম্মতকে এই দোয়ার পরামর্শ দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা ওয়াজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এইগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নির্দেশনা, যা রমজান মাসে আমাদের পালন করা উচিত।